আসসালামু আলাইকুম। লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা মূলত 480 নম্বর থেকে শুরু করব, কারণ আমাদের বইটার 508টা ম্যাথ আছে। আর এই বই থেকে আপনারা নিবন্ধন প্রাইমারি অন্যান্য সরকারি জবে মোটামুটি 90% থেকে 100% কমন পাবেন। এটা থেকে বা বিগত যত পরীক্ষা হয়েছে মোটামুটি আমাদের 90% থেকে 100% কমন আসছে। তো এই ভিডিওগুলো আমরা দেখে দিয়েছি যে কোন পরীক্ষায় কোন কোন ম্যাথ আসছে। তো আমরা আজকে 479 নম্বর করব। তার আগে জব ইংলিশ নিয়ে একটু কথা বলি। জব ইংলিশ আমাদের যে বইটা হয়তো দেশের অবস্থা স্বাভাবিক হলে আপনারা হাতে পেয়ে যাবেন, কিন্তু আমরা চাইতেছি যে এই বইয়ের ভিডিওগুলো এখন থেকে দেওয়া শুরু করতে, কারণ অনেকে যাচ্ছেন যে সামনে অনেক পরীক্ষা। তো আমাদের এই জব ইংলিশ বইটা মূলত প্রাইমারি নিবন্ধন আর তৃতীয় শ্রেণীর চাকরির সিলেবাস অনুসারে রচিত। বিসিএসসি সিলেবাস না, বিসিএসসি সিলেবাস অনেক হিউজ আর সবাই বিসিএসসির প্রিপারেশন নেন না। তো এই জন্য আমরা খুব কম পরে যাতে মোটামুটি সবই কমন পাই, বইটা এইভাবে করা হয়েছে, মানে খুব শর্ট আকারে। কিন্তু আপনি দেখেছি মোটামুটি সবই কমন পাবেন। প্রাইমারি নিবন্ধন তৃতীয় শ্রেণী এর বা মন্ত্রণালয়ের জবগুলোতে এই বই থেকে জব ইংলিশ বইটা খুব ছোট আকারে একটা বই, কিন্তু সবই কমন পাবেন। তো এই বইটা আমরা সম্পূর্ণ ভিডিও আকার দেব। আর যে চ্যানেলে দেব, চ্যানেলটার নাম হচ্ছে কেরিয়ার গাইড বিডি, এই চ্যানেলে দেব। তো এই চ্যানেলের লিঙ্ক আপনারা এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। এই চ্যানেলটার লিঙ্ক আপনারা ভিডিওর ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ হচ্ছে এই চ্যানেলে কিন্তু আমাদের জব ইংলিশ বইটা সম্পূর্ণ সমাধান করে দেওয়া হবে A to Z ভিডিও আকারে। আপনারা অবশ্যই ভিডিওর ফার্স্ট কমেন্টে গিয়ে এই চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, এখানে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আসেন আমরা যে অঙ্কগুলো করব, যে একটি আয়তাকার বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 4 মিটার বেশি, পরিসীমা 56 মিটার হলে ক্ষেত্রফল কত? এখানে পরিসীমা আর ক্ষেত্রফল। তো আয়তক্ষেত্রের পরিসীমা ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা আমরা সবাই জানি। তাহলে লিখলাম যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আর পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই দুটো তথ্য জানলে এই ধরনের অঙ্ক আপনি করতে পারবেন। তো আমাদের বলা আছে যে একটি আয়তাকার বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 4 মিটার বেশি। আমরা তাহলে লিখি, এখানে দৈর্ঘ্যটা লিখলাম, প্রস্থ লিখলাম। কি বলছে? প্রস্থ যা হবে তার সাথে দৈর্ঘ্য 4 মিটার বেশি হবে। আমরা জানি না প্রস্থ কত, আমরা তো নিলাম প্রস্থ x, তাহলে দৈর্ঘ্য তার সাথে কয় মিটার বেশি হবে? 4 মিটার বেশি। আমরা লিখে ফেললাম। এখন হইতেছে আমাদের দেওয়া আছে বাগানের পরিসীমা দেওয়া আছে 56 মিটার। তো আমরা লিখতে পারি যে পরিসীমা নির্ণয়ের সূত্রটা আমাদের কি ছিল? দেখেন 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ ইকুয়াল হচ্ছে পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখন আসেন 2 ইন্টু এই মানগুলো বসিয়ে দিই। দৈর্ঘ্য হইতেছে x প্লাস 4 প্লাস প্রস্থ হচ্ছে x, আর পরিসীমা এখানে দেওয়া আছে দেখেন 56 মিটার। তো পরিসীমা দেওয়া আছে 56 মিটার। তো আমরা কি করবো? 2 ইন্টু দেখেন 2x প্লাস 4, এখানে যদি যোগ করি ইকুয়াল 56। তার মানে 4x প্লাস 8 ইকুয়াল 56। তার মানে এই 8 যদি এই সাইডে যায় মাইনাস হয়ে যাবে, তাহলে 56 থেকে 8 মাইনাস করলে 48। তো 4x ইকুয়াল 48, বা আমাদের কাজ হচ্ছে x এর মানটা বের করা 12। এখন আমাদের দেখেন x এর মানটা পেয়ে গেছি, তাহলে আমরা দৈর্ঘ্য পাইতেছি দেখেন কত? x এর মান যদি 12 হয় এখানে বসিয়ে দেন, দৈর্ঘ্য 16, প্রস্থ হচ্ছে 12। এখন আমাদের বলছে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো আমরা পেয়ে গেছি সবকিছু, তাহলে ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করতে পারি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখানে দৈর্ঘ্য কত? 16 ইন্টু প্রস্থ হচ্ছে 12, এটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো এটা দেখেন আমরা যদি সরাসরি গুণ করি 160 আর হচ্ছে 32, 192। তো এই গুণটা আমি দেখেন না করে কিন্তু আমি গুণটা করে ফেলছি। এটা করার খুব সুন্দর একটা সিস্টেম আছে যে এইভাবে গুণ করার। তো এটা আমি কোন একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে খুব সহজে গুণ করতে হয়, কাটাকাটি করতে হয়। যদি এই ভিডিওটা যদি আপনাদের প্রয়োজন হয় যে কাটাকাটি কিভাবে করতে হয়, খুব সহজে গুণ কিভাবে করতে হয়, ভাগ কিভাবে করতে হয়, তাহলে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন। আমি অবশ্যই একটা ভিডিও করব শুধু এইটার উপরে। যদি আপনাদের সারা পায়, যদি আপনারা বলেন যে এই যে গুণটা আমি করে ফেললাম, যে গুণটা নর্মালি করতে অনেক সময় লাগতো বাট আমি মুখে মুখে করে ফেললাম, এই ধরনের গুণ ভাগ প্লাস কাটাকাটি করার জন্য যদি কোনো আপনাদের সমস্যা হয়, তাহলে আপনারা যদি কমেন্টে জানান, যদি রেসপন্স পাই, তাহলে অবশ্যই আমি এটার উপরে একটা ভিডিও বানাবো।
পরের অঙ্কটা দেখেন, যে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের চেয়ে 9 সেন্টিমিটার বেশি। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 52 সেন্টিমিটার হলে দৈর্ঘ্য কত? তো এখানে দেখেন যে দৈর্ঘ্য আর প্রস্থ আগেরটার মধ্যে অঙ্ক দেখেন, আমাদের বলা আছে দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 9 সেন্টিমিটার বেশি। তো আমরা জানি না প্রস্থ কত বা দৈর্ঘ্য কত, আমরা ধরলাম প্রস্থ এক্স, তাহলে দৈর্ঘ্য কত হবে? আমরা বলেছি এক্স প্লাস 9, তো 9 সেন্টিমিটার বেশি। এরপর বলেছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, আমরা এখান থেকে ক্ষেত্রফল নির্ণয় করতে, আমরা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? একটাকে দেখছিলাম দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান আয়তক্ষেত্রের কি ক্ষেত্রফল। এখানে আপনি মানগুলো বসিয়ে দিন, দৈর্ঘ্য পাইছি এক্স প্লাস 9, প্রস্থ এক্স, আর ক্ষেত্রফল হইতেছে 52। এখান থেকে এক্স এর মানটা বের করলে প্রস্থ পাবেন, আর এক্স প্লাস 9 এখানে বসিয়ে দিলে দৈর্ঘ্য পেয়ে যাবেন। তো আমরা এটা খুব সুন্দরভাবে করতে পারি, দেখেন যে 2x আর 9টা দেখেন এই সাইডে চলে যাবে, 52 মাইনাস 9। তো 52 থেকে যদি আপনি 9 বিয়োগ করেন, 9 আছে, সরি এখানে গুণ চিহ্ন x ইন্টু, হ্যাঁ এটা আমরা দেখি যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এখানে আমি যোগ দিয়ে ফেলছি, এখানে কিন্তু ঠিকই দিয়েছি। তো দৈর্ঘ্য হইতেছে এক্স প্লাস 9 ইন্টু প্রস্থ এক্স সমান 52, যা দেওয়া আছে তাই, শুধু গুণ চিহ্ন হবে মাঝখানে। তো এখানে এক্স স্কোয়ার প্লাস 9x, এই এক্স দ্বারা যদি গুণ করেন ইকুয়াল 52। তো 52টা এই সাইডে নিয়ে আসেন, আমাদের এক্স এর মান বের করতে হবে, তাহলে একটা মিডল টার্ম হবে। এখানে দেখেন 9 মিলাইতে হবে, আমাদের 52কে ভাঙতে হবে। এখন আসলে মিডল টার্ম কীভাবে করবেন? 52কে ভাঙার সিস্টেম হচ্ছে, আমরা জানি যে সর্বনিম্ন সংখ্যা দ্বারা 26, আমি সরাসরি করতে পারতাম আপনাদের বোঝানোর জন্য 13। তো আমরা এখানে দেখতেছি যে 13 আর 4, দেখেন এই 4 থেকে 13 থেকে 4 বিয়োগ করলে কিন্তু 9 মিলে, আমাদের 9 মিলাইতে হবে। তো এক্স স্কোয়ার প্লাস 13x মাইনাস 4x মাইনাস 52 ইকুয়াল 0। এক্স স্কোয়ার, এখানে আপনি কি করবেন? দেখেন এই সবগুলো থেকে একটা এক্স কমন যায়, তো এক্স প্লাস 13, আর এখান থেকে মাইনাস 4 কমন যায়, তাহলে এক্স প্লাস 13 ইকুয়াল 0। তো এখানে হচ্ছে এক্স প্লাস 13 আর এখানে এক্স মাইনাস 13 ইকুয়াল 0। এখানে দেখেন আমরা এক্স এর মানটা যদি বের করি, এক্স ইকুয়াল মাইনাস 13 আসবে, আর আসবে 4, কিন্তু মাইনাস 13 হবে না এক্স এর মান, কারণ মাইনাস দৈর্ঘ্য প্রস্থ মাইনাস হতে পারে, এই জন্য মাইনাসটা বাদ, শুধু 4। তাহলে এক্স এর মান আমরা পেলাম 4। এখানে যদি আপনি 4 বসিয়ে দেন, তাহলে এক্স এর মান 4, 4 প্লাস 9 সমান 13, এটা পেলাম দৈর্ঘ্য। আর প্রস্থ যেটা এক্স এর মান শুধু 4, তখন পেয়ে গেলাম যে দৈর্ঘ্য কত। আমাদের কিন্তু দেখেন এই যে এখানে আমরা বসাইছি যে এক্স প্লাস 9, এখানে এক্স এর মানটা যা পাইছি আমরা 4টা বসিয়ে দিয়েছি, তাহলে 13 দৈর্ঘ্য, আর প্রস্থ এখানে এটা। তো আমাদের বইয়ে যদি দেখেন সমাধানটা, বইয়ের মধ্যেও কিন্তু খুব সুন্দর আকার করে দেওয়া আছে, আপনারা বইটাও দেখতে পারেন, কারণ আমাদের এই বই থেকে মোটামুটি আমাদের বইটা পাবলিশ হওয়ার পরে যতগুলো পরীক্ষা হয়েছে প্রত্যেক পরীক্ষাতে দেখেছে 90 থেকে 100% কমন আসছে। তো আমাদের বইয়ের 5-7টা ম্যাথ আপনি খুব ভালোভাবে কনফিডেন্সের সাহায্যে আমাদের ভিডিওগুলো দেখে দেখে বুঝে বুঝে করতে পারেন, মোটামুটি যে কোনো চাকরির পরীক্ষায় আপনি ম্যাথে ভালো করতে পারবেন। এখানে বলা আছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা 28 মিটার হলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গমিটার। তো এখন এটা কিন্তু বর্গক্ষেত্র চলে আসছে, এই জিনিসগুলো আমাদের জানতে হবে যে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি, ক্ষেত্রফলের সূত্র কি। বর্গক্ষেত্র কাকে বলে? যার 4টা বাহুই সমান, এই বাহু এই বাহু এই বাহু এই বাহু সমান হলে, এটাই হলে এটাও এ হবে, এটাও এ হবে, এটাও এ হবে। এখন বর্গক্ষেত্রের পরিসীমা, আমরা পরিসীমা মানে কি? 4টা বাহুর যোগফল। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা এখানে কি আছে? 4টা বাহু দেখেন, তো পরিসীমা 4 বাহুর যোগফল। 4 বাহুর যোগফল কি? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তো 4 বাহুর যোগফল মানে 4a, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4a। এখন আসেন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল খুব সহজ, বাহু স্কয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহু স্কয়ার। তো ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রে বাহু স্কয়ার, বাহুর দৈর্ঘ্য a, তাহলে a স্কয়ার, এর হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এখন আমরা অঙ্কটা সমাধান করব। একটি বর্গক্ষেত্রের পরিসীমা 28 মিটার হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? তো আমাদের বর্গক্ষেত্রের পরিসীমা দেখলাম 4a, এটা সমান দেওয়া আছে কত? 28। তো এখান থেকে আমরা চাইলে এর মানটা খুব সহজে বের করে নিতে পারি, 28/4 সমান 4×7 28। এখন ক্ষেত্রফল এখানে বসিয়ে দেন, আমরা এর মান পেলাম কত? 7। তো ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, তো 7 স্কয়ার সমান 49। তো এটা কিন্তু বইয়ের মধ্যে যদি দেখেন বর্গক্ষেত্র প্রতি বাহুর দৈর্ঘ্য x ধরেছে, এটা এর জায়গায় x ধরেছে, তো পরিসীমা 4x সমান এত, তো হয়ে গেছে অঙ্কটা।
এরপরে যে অঙ্কটা আছে দেখেন আপনারা, যে প্রত্যেকটা অঙ্কই কিন্তু খুবই কমন আমাদের বইয়ে, আর ঘুরে ফিরে এই অঙ্কগুলাই বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে। তো দেখেন, একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 1 হেক্টর, বাগানটির পরিসীমা কত? খুব সহজ একটা জিনিস, বাগানের ক্ষেত্রফল 1 হেক্টর, পরিসীমা কত? তো আমাদের পরিসীমা এখানে মিটারে দেওয়া আছে। আমরা জানি 1 হেক্টর সমান 10,000 মিটার, এটা আপনাকে জানা থাকতে হবে এই অঙ্কটা পারতে হলে। 1 হেক্টর সমান 10,000 মিটার। তো বর্গাকার বাগানের ক্ষেত্রফল 1 হেক্টর যে কত, 10,000 মিটার দেওয়া আছে, এটা মনে করেন বাগানটির পরিসীমা কত। তো বাগানের ক্ষেত্রফল, বাগানের বাহুর দৈর্ঘ্য এ হলে, একটু আগে বলছিলাম ক্ষেত্রফলের সূত্র কি বর্গাকার ক্ষেত্রে, তাহলে এ স্কয়ার, তাহলে এই এ স্কয়ার সমান দেওয়া আছে 1 হেক্টর বা 10,000 মিটার। 1 হেক্টর বা 10,000 মিটার, তার মানে আমাদের এ স্কয়ার সমান দেওয়া আছে 10,000, বা এই ইকুয়াল কি হবে, আমাদের বের করতে হবে এর মানটা, বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, কারণ পরিসীমা নির্ণয় করতে হলে বাহুর দৈর্ঘ্য লাগবে। তো 10,000, আমরা জানি বর্গ করার সিস্টেম কি, একই থাকবে, যে কটা শূন্য থাকবে তার অর্ধেক এখানে হবে, 4টা আছে 2টা হবে। তো আমাদের এর মান পেয়ে গেলাম। এখন বলছে বাগানটির পরিসীমা কত। তো বর্গাকার যেহেতু পরিসীমার সূত্র একটু বলছি আমরা, পরিসীমা হচ্ছে 4a, তো 4 ইন্টু এর মান 100 সমান 400। তো এটা ছিল অ্যান্সার। দেখেন, আপনি যদি বুঝতে পারেন তাহলে যাই আসুক সেম জিনিসগুলোই কিন্তু আমরা প্রয়োগ করতেছি, কিন্তু অঙ্ক হয়ে যাচ্ছে। এখানে দেখেন, একটি বাগানের বইয়ের মধ্যে যে সমাধানটা দেওয়া আছে 1 হেক্টর সমান 10,000 মিটার, তো এটা, তো বাগানের ক্ষেত্রফল এটা দেওয়া আছে, তো বাগানের এক বাহুর দৈর্ঘ্য ডিরেক্ট দেখেন আমরা রুট ওইটা যেখানে করছি এটা, তো এটা হয়ে গেছে অঙ্কটা। এরপরে দেখেন যে অঙ্কটা আছে, একটু এই ধরনের একটা অঙ্ক কয়েকদিন আগে আমি করিয়েছি, এটা ছিল ওইখানেও, তারপরেও আমি এটা দেখিয়ে দেবো। দেখেন যে কি আছে এই অঙ্কটা। এই অঙ্কটা বলা আছে পার সহ একটি বাগানের দৈর্ঘ্য 70 মিটার আর প্রস্থ 60 মিটার। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয় তবে বাগানের ক্ষেত্রফল কত? জাস্ট আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিই যে কিভাবে করতে হয়। যে পার সহ একটি বাগানের দৈর্ঘ্য 8 মিটার, প্রস্থ, তো আমরা একটা বাগান, আমরা সাপোজ মনে করুন এটা একটা বাগান, আমাদের বলতে আছে যে পার সহ পুকুরের দৈর্ঘ্য, এখানে মনে করুন পার সহ আছে, এটা দৈর্ঘ্য, এটা 70 হলে এটা 70 হবে, আয়তকার, আর এটা 60, এটা 60, পার সহ এটা দেওয়া আছে। এখন বলছে প্রত্যেক, এখানে মনে করুন কি আছে, পুকুরের মধ্যে আমরা জানি একটা পার আছে, হাঁটার একটা জায়গা আছে, আমরা পার ধরে নিলাম এটা, আর প্রত্যেক পাড়ের এই জায়গাগুলোর চতুর্দিকে বিস্তার হচ্ছে 4 মিটার, এইখানে 4 মিটার, এইদিকেও 4 মিটার, এইদিকেও 4 মিটার, এইদিকেও 4 মিটার, তো আমাদের দেওয়া আছে। তো দেখেন, এইদিকে 4 মিটার, এইদিকে 4 মিটার, তাহলে প্রস্থ বরাবর বাদ যেতেছে 8 মিটার, আবার এইদিকেও 4 মিটার আছে, এইদিকেও 4 মিটার বাদ যাবে, মানে পার বাদে যদি দৈর্ঘ্য নির্ণয় করতে চাই তাহলে এইদিকে 4 মিটার বাদ যাবে, এইদিকেও 4 মিটার বাদ যাবে, সেম ভাবে এইদিকে 4 মিটার বাদ যাবে প্রস্থের ক্ষেত্রে, এইদিকেও 4 মিটার বাদ যাবে। তো আমরা এই জিনিসটা যদি বুঝেন তাহলে হয়ে যাবে। তো পার সহ একটি পুকুরের দৈর্ঘ্য এত মিটার, প্রস্থ এত মিটার, তো পার সহ একটা পুকুরের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারবো, কারণ আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান ক্ষেত্রফল। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয় তবে পাড়ের ক্ষেত্রফল কত? তো পাড়ের ক্ষেত্রফল আমরা পার সহ একবার ক্ষেত্রফল নির্ণয় করবো, তারপর পার বাদে শুধু যে এইটুকুর ক্ষেত্রফল নির্ণয় করবো। তো পার সহ ক্ষেত্রফল থেকে পার বাদে যে ক্ষেত্রফল এটা বিয়োগ করে দিলে আমরা কি পেয়ে যাব? পাড়ের ক্ষেত্রফল পেয়ে যাব। তো এই অঙ্কটা যদি আমরা করি, দেখেন যে কিভাবে করা যায়, খুব সহজভাবে করব। দেখেন যে পার সহ পুকুরের ক্ষেত্রফল, পার সহ ক্ষেত্রফল লিখি আমরা, যে পার সহ ক্ষেত্রফল, আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 70 ইন্টু 60 এত মিটার, তো 6 7 42 এত বর্গ মিটার, এটা হলো। এখন আমাদের পার বাদে পুকুরের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে আর পার বাদে পুকুরের প্রস্থ। তো পার বাদে দৈর্ঘ্য কত হবে, দেখেন আমাদের দৈর্ঘ্য ছিল 70, তো পার যদি বাদ দিই মাইনাস, আমি এখানে বলছিলাম যে এই দিক, দেখেন পার যখন এই দিক থেকে 4 মিটার বাদ যাচ্ছে, এই দিক থেকে 4, তখন দৈর্ঘ্য কত মিটার থাকতেছে, 70 থেকে এই দিক থেকে 4 মিটার বাদ, এই দিক থেকে 4 মিটার বাদ, তো চতুর্দিকে এটা ছিল, তো টোটাল বাদ যাবে কত, 4 যোগ 4 8 মিটার, তো
2 মিটার। সেম ভাবে পার বাদে প্রস্থ, প্রস্থটা কত হবে দেখেন আপনারা, প্রস্থ ছিল আমাদের 60, প্রস্থ যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে দেখেন এইদিকেও 4, এই যে এইদিকে টোটাল এই সম্পূর্ণ ছিল 60, কিন্তু এইদিকে 4 মিটার বাদ যাইতেছে, এইদিকেও 4 মিটার, টোটাল 8 মিটার বাদ যাইতেছে, তো হইতেছে -8 মিটার সমান হইতেছে 52 মিটার। এটা আমরা পেয়ে গেলাম দৈর্ঘ্য প্রস্থ। তাহলে পার বাদে পুকুরের ক্ষেত্রফল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তো আমাদের দৈর্ঘ্য পেয়ে গেলাম 62 আর প্রস্থ 52 এত বর্গ মিটার। এটা যদি আমরা গুণ করে ফেলি তাহলে আমরা পাইতেছি 6 দ্বিগুণে 12 2, 5 6 30, 31 0। এটি হলো যে 6 দ্বিগুণে 12 2, 5 6 30, 31 যোগ 104। এটা কিন্তু আমি আমার মতো করে করলাম, আপনারা আপনাদের মতো গুণ করবেন। তো 4 2 2 তো 3224। এখন আমরা দেখেন যে আমরা পেয়ে গেলাম পার সহ পুকুরের ক্ষেত্রফল এটা, পার বাদে এটা, তাহলে পারের ক্ষেত্রফল কোনটা, এটা থেকে এটা বিয়োগ করে দিলে অতএব পারের ক্ষেত্রফল, পারের ক্ষেত্রফল হবে 3224 মাইনাস, না সরি এটাকে হবে যে 4200, বর্ডার থেকে ছোটটা বিয়োগ করতে হয় 3224। তো বিয়োগ করলে আপনি এরকম পেয়ে যাচ্ছেন যে 976 মিটার। তো এটা ছিল অঙ্ক, অঙ্কটা রিটেন আসে বা এই অঙ্কটা এর আগে আমরা করেছি, নিয়মের অনেক অঙ্ক আমরা করছি আমাদের বইয়ের মধ্যে। যদি দেখেন সমাধানটাও কিন্তু এখানেও কিন্তু পেয়ে যাবেন যে পার্শ্ব পুকুরের ক্ষেত্রফল এত মিটার পার বাদে। তো এটা একবার দেখলে এখন বুঝে যাবেন যে কেন এটা হয়েছে। মূলত আপনি যদি রেগুলার যদি আমাদের 10টা করে ম্যাথ করেন, আপনি 2 থেকে 3 মাস যদি টানা এইভাবে ম্যাথ করেন, তার ম্যাথে আপনার কোনো প্রবলেম থাকবে না। আর বাকি সাবজেক্টগুলো যেটা বলছেন, আমাদের যে বইগুলা চেয়েছিলাম আপনাদেরকে মানে সবার হাতে পৌঁছে দিতে, যে আমাদের তো টোটাল আমাদের পাবলিকেশনের টোটাল 4টা বই, এই 4টা বই পড়লে আপনি যে কোনো সরকারি জবের জন্য খুব ভালোভাবে পড়তে পারলে এনাফ। যেমন জব ম্যাথ, যেটা হচ্ছে প্রিলির জন্য শুধু যে বইটা দেখতেছেন এইটাই, আর একটা হচ্ছে জব রিটেন ম্যাথ, যেটার মধ্যে সেমভাবে 508টা ম্যাথ আছে, বইটার দাম 180 টাকা। আপনি 508টা না 500-র মতো ম্যাথ আছে, আমরা সমাধান করে দেবো চ্যানেলে। তারপরেও এই যে রিটেন পরীক্ষা হয় বিভিন্ন চাকরির পরীক্ষা, আপনি রিটেনের জন্য আমাদের এই 500 ম্যাথ করলেই হবে, জব রিটেন ম্যাথের 500 ম্যাথ করলেই হবে, বইটার দাম 180 টাকা। এর বাইরে আপনার রিটেন ম্যাথ নিয়ে কোনো টেনশন করতে হবে না। এখন জব ইংলিশ, যে বইটা বাজারে প্রত্যেকটা বই দেখবেন বিসিএস এর সিলেবাসে রচিত, আমাদের বইটা কিন্তু বিসিএস এর সিলেবাস নয়, আমাদের বইটা হইতেছে প্রাইমারি নিবন্ধন আর হইতেছে মন্ত্রণালয় আর দ্বিতীয় তৃতীয় চাকরি, মোট দ্বিতীয় তৃতীয় শ্রেণীর চাকরির সিলেবাস অনুসারে রচিত। মোটামুটি আপনি 100% কমন পাবেন, খুব শর্ট আকারে লিখিত। আর বইটার সম্পূর্ণ সমাধান ইউটিউব চ্যানেলে পাবেন। বইটা আমরা এখন আপনাদের হাতে দিতে পারিনি, দেশের অবস্থা স্বাভাবিক হলে আপনাদের হাতে দিতে পারবো। বইটার দাম হবে 220 টাকা। আর জব ডাইজেস্ট, জব ইংলিশ, মানে ইংলিশ আর ম্যাথ বাদে বাকি সবগুলো সাবজেক্ট মিলে, যেমন বাংলা, সাধারণ জ্ঞান, বিজ্ঞান, কম্পিউটার, আমাদের একটা বই। এটাও প্রাইমারি নিবন্ধন দ্বিতীয় তৃতীয় শ্রেণী মন্ত্রণালয়ের সিলেবাস অনুসারে রচিত। বইটা মোটামুটি 700 পেজের একটা বই। এই একটা বই পড়লে আপনি বাকি সব সাবজেক্ট সাজেশন ভিত্তিক যা পড়তে হবে এই সিলেবাস অনুসারে রচিত। দেখা গেলো একটা পরীক্ষায় 50টা যদি কোশ্চেন থাকে, যেমন বাংলা, সাধারণ জ্ঞান, বিজ্ঞান, কম্পিউটার মিলে, আপনি মিনিমাম আমি বলে দিতে পারি 40 থেকে 42টা কমন পাবেন শুধু এই একটা বই পড়েন। আপনি কমন পেপারটা হইতেছে যে জিনিসগুলা প্রত্যেকটা, মানে আপনি যদি যে কোনো একটা সেট বই ভালো করে পড়েন আপনি কমন পাবেন। বাট বিসিএস এর সিলেবাস হচ্ছে হিউজ পরিমাণ, বাজার প্রত্যেকটা বই বিসিএস এর সিলেবাসে রচিত। আর দেখেন আমাদের জব ডাইজেস্ট হইতেছে মোটামুটি 6টা সাবজেক্ট মিলে। আপনি যদি 6টা সাবজেক্টের জন্য 6টা বই পড়তে চান, যেটা বিসিএস এর সিলেবাসে রচিত, অনেক সময় লাগবে। আপনি সেমভাবে এরকমই কমন পাবেন, 40-42টা কমন পাবেন ওই 6টা বই আলাদা আলাদা যদি পড়েন। যে 6টা বই পড়তে আপনার মিনিমাম 1 বছর টাইম লাগবে। আর আমাদের বইটা একদম শর্ট আকারে, ওই 6টা বইয়ের সমান, একটা বইয়ের সমান আমাদের বইটা খুব ছোট আকারে। তো আমাদের বইটা পড়লেও আপনি সেমই কমন পাবেন, কারণ দ্বিতীয় তৃতীয় শ্রেণীর প্রাইমারি নিবন্ধনে কি পড়তে হবে ওই অনুসারে আমাদের রচিত জব ডাইজেস্ট। বইটার দাম হবে 240 টাকা দেয়। আমাদের এই 4টা বই কেউ যদি যে কোনো সরকারি চাকরির জন্য পড়ে, ভালোভাবে পড়েন, মোটামুটি আমি বলবো যে সে টিকতে পারবে। কিন্তু পড়তে হবে, আপনি মানে কিছু তথ্য পড়লেন, না পড়ে যে এটা ভালো লাগে না অন্য একটা বই পড়ি, এরকম করলে হবে না, আপনাকে পড়তে হবে। এখানে একদম গুছিয়ে দেওয়া আছে প্রত্যেকটা জিনিস। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।